হ্যালো বন্ধুরা, নমিতা সাহা চ্যানেলে তোমাদের স্বাগত। কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। সর্বদা ভালো থাকো ও সুস্থ থাকো। আজকে আমি রান্না করব মেথি চিকেন। এর জন্য আমি 500 গ্রাম মাংস নিয়ে নিয়েছি, পোলট্রি মুরগি। এটা আমি ম্যারিনেট করে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ তেল। এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব, করে 10 মিনিট রেখে দেবো। ম্যারিনেট হয়ে গেছে, এটাকে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। এবার আমি আলুটা ভেজে নেব। আপনারা আলু খেতে না চাইলে আলুটা স্কিপ করতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু নুন, আলুটা ভাজতে চাইছে না, বাইরে বেরিয়ে যাচ্ছে। এর মধ্যে আমি 6 চামচ তেল দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, এর মধ্যে আমি পেঁয়াজটা ভেজে নেব লাল করে। পেঁয়াজের মধ্যে আমি নুন দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখো পেঁয়াজটা ভাজা এখনও হয়নি। যদি আমি চিকেনটা কষা করতাম তাহলে আমি এর ওপরেই মাংসটা দিয়ে দিতাম, কিন্তু মেথি চিকেনে পেঁয়াজটা একটু লালচে করেই ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজটা অনেকটাই লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন বাটা, রসুন বাটা, রসুনটা আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। এখন অন্য কোনো মশলা দেব না। রসুন ভাজা হয়ে গেছে। রসুনকে যদি শুধু ভেজে নেওয়া হয় তাহলে তার গন্ধটা আরও ভালো হয়। এবার আমি এর মধ্যে অন্য মশলাগুলো দিয়ে দেবো। আদা বাটা 1 চামচ, জিরে বাটা 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি,
এবার দেবো লঙ্কা গুঁড়ো, এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট, এর মধ্যে আমি দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা, এইভাবে আমি 10 থেকে 15 মিনিট কষাতে থাকবো চাপা দিয়ে। এর মধ্যে আমি দিয়ে দেবো মেথি, কাসুরি মেথি, দশ মিনিট হয়ে গেছে। এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দেবো, যেটাকে 5 মিনিট আরও কষিয়ে নেব। পনেরো মিনিট হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো গরম জল, এইভাবে নুনটা দেখে আরও 10 মিনিট ফুটিয়ে নেব। রেডি হয়ে গেছে মেথি চিকেন। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ভাজা মশলা, ধনে জিরে ভাজা,
তাহলে বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দিও, আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ঝোল খাবো নতুন বাটিতে।